হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ উইথ নেহা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আর দেখো, সকাল সকাল উঠে কিন্তু এখন বাজে 6টা আর আমি রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু আমার ভাই আছে এখানে, নতুন অফিস জয়েন করেছে, তো সেই জন্য ওকে রান্না করে দিতে হবে। তারপরে ও যেহেতু 7:30টার সময় বেরিয়ে যায় আর আজকে আমার ছুটি ছিল, সেই জন্য আমি সকাল সকাল উঠে ওর জন্য খাবার বানিয়েছিলাম। খাবার বানিয়ে তারপরে ওকে দিতে, তারপরে ও খাবার নিয়ে অফিস গেল। দেখো, দেখতেই পেলে তোমরা, আমি ওকে টাটা করে দিলাম। তারপরে ও জলের বোতল নিয়ে যেতে ভুলে গেছে, আবার জলের বোতল দিলাম। তারপরে ও অফিস গেল। ও ফিরবে সেই রাতে ফিরবে। আর দেখো, তারপরেই সকাল সকাল একটা পার্সেল আমি রিসিভ করলাম। এই যে ড্রাই ফ্রুটসগুলো দেখতে পাচ্ছ, এগুলো অর্ডার দিয়েছিলাম। আর ওর মধ্যে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ছিল। আর এই যে ফলটা আর সবুজ কালারের ওই যে ফলটা আছে, সেটা কী ফল আমি নিজেও জানি না, ওই জন্য তোমাদেরকে দেখালাম। যারা 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 যদি কেউ জানো তো কমেন্ট করে অবশ্যই জানাবে যে ওই ফলটার নাম কী। তো যাই হোক, তারপরেই দেখো, ওই যে জামা কাপড় কেচেছিলাম, ভাইয়ের কিছু জামা কাপড় ছিল, জামা প্যান্ট ছিল, সেগুলো কাচলাম। তারপরে যেগুলোতে পা মোছা হয়, ওই যে ওগুলো অনেক দিন ধরে কাচা হয়নি, ওই জন্য আজকে যেহেতু টাইম পেলাম তো আজকেই কেচে দিয়েছি। তারপরে দেখো, বিকেলে চলে গেছিলাম মার্কেটে, কারণ রুমে কিছুই ছিল না খাওয়ার জন্য। তো অনেক দিন বাজার যাওয়া হয়নি আর কি, সেই জন্য সব কিছু ফুরিয়ে গেছিলো। সেই জন্য তারপরে আনতে গেছিলাম মার্কেট। এই যে টমেটোগুলো দেখো, টমেটোগুলো কাঁচা কাঁচা দেখেই নিয়েছি, কারণ এতগুলো তো একসাথে খেতে পারবো না, যেন পচে যায়, ওই জন্য ওরকমভাবে নেওয়া। আর নতুন একটা ফল দেখতেই পেলে, আম এখন সিজনে নতুন উঠেছে, তো ওটা নিলাম। আর কিছু কিছু মশলা নিয়েছিলাম, যেগুলো কাজে লাগবে, পরে দেখতে পাবে। একটা জিনিস বানাবো, আমি একটা স্পেশাল মেনু বানাবো, তো সেই জন্যই আর কি। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে মেনুটা কি। তো সেইটা বানানোর জন্য এই সমস্ত মশলা, তেল সবই কিনে নিয়ে এসেছিলাম, মানে সব কিছুই ফুরিয়ে গেছিলো। আর আমি দোকানে ব্রেড ক্র্যাম্পস খুঁজলাম, কিন্তু ব্রেড ক্র্যাম্পস আমি পাইনি, সেই জন্য ব্রেড কিনে নিয়ে এসেছি। আমাকে ব্রেড ক্র্যাম্পস বানাতে হবে, কি করব আর, ভাগ্য খারাপ। তো ভেবেইছি যখন আজকে ওই মেনুটা বানাবো তো বানাতেই হবে। আর এই যে চকলেটগুলো দেখছো, চকলেটগুলো ভাই আসার সময় নিয়ে এসছে, এত গরমে গলে গেছে। যেহেতু এখানে ফ্রিজ নেই, সেই জন্য আমি ওরকম জল দিয়ে ওকে রেখে দিয়েছি। আর এদিকে আমার ভাত আর তরকারি তো হয়েই গেছে, সব কিছু কমপ্লিট। তারপরে আমি স্পেশাল মেনুতে ডিরেক্ট চলে এসেছি। স্পেশাল মেনু বানানোর জন্য দেখো, ফার্স্টে ডিমগুলোকে গ্রেট করে নিয়েছিলাম, আর ওই যে মশলা টশলা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এগুলোই করে নিয়েছিলাম আর কি। তারপরে ওই যে ব্রেড ক্রাম্পস করার জন্য দেখো, ভালো করে তো হয়নি, কারণ ওটা দিয়ে করতে হচ্ছিলো। মিক্সার গ্রাইন্ডার থাকলে গ্রাইন্ড হয়ে যেত ভালো করে, কিন্তু এটাতে ভালো করে হয়নি। তাও এটা দিয়েই আজকে ট্রাই করব। তো চলো দেখা যাক কেমন হয়। আর যারা এখনও আমার ভ্লগটা কন্টিনিউ করছো, তাদের অনেক 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 ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা যারা নতুন দেখছো ভিডিওটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, দেখো, ফার্স্টে মেনুটা বানানোর জন্য আমি করব, ডিমটাকে ফেটিয়ে রাখছি আগে থেকে। আর তো সমস্ত কিছু হয়ে গেছে, ডিম গ্রেট করা। তোমাদেরকে তো নামটা, মানে রেসিপির নামটাই বলা হয়নি এখনও। তো রেসিপির নামটা ডিমের ললিপপ। তো আজকে আমি ডিমের ললিপপ বানাবো, তো ভ্লগটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। এই যে দেখো, আমার ডিম ফেটানো এখন কমপ্লিট। আর এদিকে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, সব কিছু। আর এই যে মশলাটা দেওয়ার সময় না, আমার একদমই খেয়াল ছিল না যে আমি ভিডিও বানাবো, তো মাখানো হয়ে গেছে। তারপরে আমি মনে পড়লো যে ওইগুলো কী কী দিলাম, সে তো ভিডিওই বানানো হয়নি। তো চলো, তোমাদেরকে আমি বলে দিচ্ছি কী কী দিয়েছিলাম। এতে আমি জিরা গুঁড়া অ্যাড করেছিলাম, আর গরম মশলা, সব কিছু অল্প অল্প দিয়ে, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে আর লাস্টে অ্যাড করেছিলাম ময়দা। ব্যাস এইগুলো দিয়েই কিন্তু ডিমের সাথে ভালো করে মাখিয়ে দিয়েছিলাম। মাখিয়ে এই যে দেখো, বলগুলো তৈরি করছিলাম। আর করতে গেলে না, হাতটা দেখলে কেমন হয়ে গেছে, তো অবশ্যই তোমরা তেল ইউজ করে নেবে হাতে, তাহলে কিন্তু আর লেগে থাকবে না। আর আমি জানি না, ফার্স্টবার করছি তো সেই জন্য বুঝতে পারছি না, হয়তো কোনো কিছু ময়দা একটু কম হয়ে গেছিলো, ওই জন্যই হয়তো হাতে আরও বেশি করে লাগছিলো। তো যাই হোক, তারপরেই দেখো, এই যে ব্রেড ক্র্যাম্পসে আমি ভালো করে কোট করে নিচ্ছি ওই বলগুলোকে।
চিকেন মানে চিকেন বলছি, ডিমের বলগুলোকে। তো তারপরেই দেখো আবার ডিমের মধ্যে ওটাকে হচ্ছে করে নিচ্ছি, ভালো করে কোট করে নিচ্ছি। তারপরে আবার হচ্ছে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করব, তারপরে একেবারে ডুবো তেলে করে ভেজে নিতে হবে। তো দেখো এখন আমি ওই কোট করে নিচ্ছি এগুলোকে। আর ডিমের বলগুলোকে বারবার শুধু চিকেন বল বেরাচ্ছে মুখ দিয়ে। তো যাই হোক, এই যে দেখো এরকম করেই কিন্তু আমি সবগুলো বল একেবারে কমপ্লিট করে নেব। ফার্স্টে না আমি বলগুলোকে মানে ডবল কোট করছিলাম, তারপরে ভাবলাম যে না, ব্রেড ক্রাম্বস আমার তো মানে যেই মতো আছে বলগুলো সেইগুলোর মাপে হবে না হয়তো, সেই জন্য আমি হচ্ছে আর ডবল কোট করিনি, একবারই কোট করেছিলাম। মানে একবার ডিমে কোট করে তারপরে হচ্ছে আরেকবার কোট করেছিলাম। এই ফার্স্টেরটা আমি যখন বানাচ্ছি দেখো ডাবল কোট করলাম আমি। তো তারপরে আর কোনোগুলোতে আমি ডবল কোট করিনি। তারপরে হচ্ছে আমি একবারই কোট করে রেখে দিয়েছিলাম, তারপরে হচ্ছে তেলে করে ভেজে নিয়েছিলাম। আর তোমাদের কি কি কোয়ারি আছে বা তোমরা আমার সম্বন্ধে কি কি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকের রিপ্লাই দেব। তো যারা যারা এখনও কমেন্ট করনি কমেন্ট করো, আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর তারপরে দেখো এইভাবে আমার বলগুলো তৈরি হয়ে যাচ্ছিল, তারপরে সোজাসুজি চলে গেছি একেবারে ভাজাতে। একদম কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। মানে ফার্স্টেই এই দেখো মাঝখানে যেটা রেখেছি ওটা একদম পুড়ে গেছে, কেন বলো তো, মানে এত হিট হয়ে গেছিলো যে কি বলবো, ওই পুড়েই গেছে। তো তারপরে আমি একটু মানে একদম লো ফ্লেমে ভেজেছি এইগুলো, তারপরে মোটামুটি ঠিকঠাকই হয়েছে। তারপরে আমার ভাই হচ্ছে খুলে দেখাবে, তোমরা দেখো। আর তোমাদের আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো ও না ওই ফার্স্টে যেটা পুড়ে গেছে ওটাই মানে ভাঙবে বলছে, আমি বলছি একটু ভেঙে দেখা যে ভেতরেরটা কেমন হয়েছে। তো ও ওটাই ভাঙবে, আমি বলছি না, আর আলাদা একটা ভেঙে দেখা, তাহলেই তো বোঝা যাবে, কারণ ফার্স্টের ওটা তো হয়ইনি। তারপরে দেখো ভেতরটা কিন্তু একদম ভালো করে হয়েই গিয়েছিলো, ভাজা হয়ে গেছিলো। তারপরে তো ভাই টেস্ট করলো ফার্স্ট, তারপরে হচ্ছে আমি ওই যে টেস্ট করতে বসছি। আর দেখো নিজের রান্নাকেই নিজে এত কমপ্লিমেন্ট দিচ্ছি যে টেস্টি, দারুণ, ওয়াও, মানে এরকম একটা ব্যাপার। তো অবশ্যই তোমরা এই রেসিপিটা ঘরে ট্রাই করে দেখো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতো টাটা।